আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি পাছার পিছন দিকে ব্যথা, আমার বাংলায় পাতি বাংলা বলি পাছার পিছন দিকে ব্যথা বা থাইয়ের এই দিকটা ব্যথা। তো এই ব্যথা হলে আমি কি করব? তা আমি দুটো স্কেলেটন নিয়ে এসে আপনার কাছে বোঝাবার জন্য বলেছি যে আপনি যদি বাড়িতেই থাকেন বা আমার যদি ভিডিও দেখেন তাহলে আপনি জানতে পেরে যাবেন আপনার কী হয়েছে। তা আমি বিষয়টা নিয়ে এতটাই ডিসকাস করি যাতে আপনি বাড়ি থেকে বুঝতে পারেন আপনার কী হয়েছে। ডাক্তার তো আপনাকে ওষুধ লিখে দেবে বা আপনাকে বলবেন এমআরআই করতে কি এক্সরে করতে বলবে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু টেস্ট করতে বলবে, কিন্তু ঘটনাটা কি হতে পারে আপনি যদি আন্দাজ করে নিতে পারেন তাহলে আপনার চিকিৎসা ব্যবস্থাটা সুবিধা হবে এবং কী কী ব্যায়াম করলে সুস্থ হয়ে যাবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি। কারণ এইগুলো প্র্যাকটিক্যালি পেশেন্টকে বোঝাই এবং পেশেন্টকে চেম্বারে বলি এবং পেশেন্টরা সুস্থ হয় বলেই ভিডিওগুলো আপনাদের দিই যাতে আপনারা বুঝতে পারেন। তাই বুঝতে পারার জন্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো থাকে সবসময়, যদি আপনি যদি না বুঝতে পারেন বা কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাবেন, হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন। আর সবসময় একটা কথা বলি, দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে, সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। কারণ একটাই কথা বলি, আপনি এই ব্যায়ামগুলো করলে উপকার পাবেন এবং জানতে পারবেন ঘটনাটা আপনার কি হয়েছে। এবং দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের পিছন দিকে পাছার পিছন দিকে জ্বালা করে, দেখুন আমি দেখাচ্ছি, এই যে পাছার পিছন দিকটা এইখানটা জ্বালা করে, বাঁ দিক হতে পারে বা ডান দিক হতে পারে, ডান দিকেও হতে পারে বাঁ দিকেও হতে পারে। তা কী থেকে এইগুলো জ্বালা করছে সেই কারণের জন্যই আজকে ভিডিওটা আমি আপনাদের বলছি। দেখুন এইটা হচ্ছে বড় একটা স্কেলেটন, যেটা এটা স্কাল পুরো মাথা থেকে কোমর পর্যন্ত পুরো টেলবোন পর্যন্ত এই যে পুরো জায়গাটা পুরো দেখাচ্ছে। এই যে কোমরে যে জায়গাটা লাম্বার, এই লাম্বারের জায়গাটা যদি কোনো কারণে জয়েন্টের গ্যাপটা কমে যায় বা ডিস্কের যদি অসুবিধা হয়, ডিস্ক মানে এই যে ডিস্কের জায়গাটা যদি অসুবিধা হয় বা চেপে যায় সেটাকে ডিস্ক বাজ বলে। তার থেকে কোমরের পিছন দিকগুলো এই দেখছেন না নার্ভ রুটগুলো, এইগুলো এই নার্ভ রুটগুলো নিচের দিকে নেমেই আপনার পেনটা এই পাছার দিকে করে আসে। তো এগুলো কতগুলো কারণ আছে, যখনই আপনি এক্সরে করবেন দেখবেন দুটো হাড়ের মাঝখানে গ্যাপ কমে গেছে, আর কখনো কখনো ক্ষেত্রে এগুলো করে অস্টিওফাইটিক চেঞ্জেস মানে হাড়গুলো ছুচুলো হয়ে গেছে, সেগুলো ঘষা লাগছে নার্ভ রুট, বা বলে স্পাইনাল ক্যানেল স্টেনোসিস, মানে এই যে ক্যানেলটা দেখছেন এই যে ফুটো যেখান দিয়ে নার্ভ রুটটা পাস করছে সেই জায়গাটা আপনার এখানে ছোট হয়ে গেছে, তার জন্য আপনার হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, পিছন দিকটা জ্বালা করছে। এই টেস্টগুলো বা এই রিপোর্টগুলো একমাত্র পেতে পারেন আপনি এমআরআই করলে, এটা কিন্তু এক্সরেতে পাবেন না। তো সুতরাং আপনি এমআরআই করলেন, এমআরআই রিপোর্টগুলো এলো যে আপনার এই হয়েছে, না স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়েছে, না ডিস্ক বাল্জ হয়েছে, ডিস্ক হার্নিয়েশন হয়েছে, অস্টিওফাইড হয়েছে। তো এই ছোট্ট ছোট্ট টার্মসগুলো আপনি জানলেই বুঝতে পারবেন আপনার এই সমস্যা এই কোমরের থেকে পিছন দিক থেকে এই পার্টটা যেই যে নার্ভ রুটগুলো আছে নিচের দিকে নামছে সেগুলো থেকেই আপনার পিছন দিকটা জ্বালা করছে। তো এই যে একটা স্কেলেটন যেটা সুন্দর করে নিয়ে এসেছি, দেখুন এই স্কেলেটনটা, এই স্কেলেটনটা দেখুন এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা বলে ডিস্ক, এই যে দুটো হাড়ের মাঝখানে জেলটা আছে এটা বলে ডিস্ক, দুটো হাড়ের মাঝখানে জেল, এটাগুলো বলে নার্ভ রুট, যেখান থেকে আমরা পিছন দিক থেকে সেন্সেশনগুলো পাই, পায়ের তলায় ভারী ভারী করে, পা জ্বালা জ্বালা করে, পা শিরশির করে, সব কিন্তু এই নার্ভ রুটগুলোর জন্য। এবারে এই যে একটা লাল পার্ট দেখছেন, এই যে লাল পার্ট দেখছেন দুটো হাড়ের মাঝখানে এই যে লাল পার্ট, এই লাল পার্টটাই জেলটা বেরিয়ে গেছে, এটা একেবারে দুটো গ্যাপটা কমে গেছে, লাল, এটা একেবারে ডিস্ক বাল্জ, যেটা কথা বলছিলাম যে কোমরের সমস্যা হলে ডিস্ক বাল্জ হতে পারে, জয়েন্টের গ্যাপগুলো কমে গিয়ে ডিস্ক বাল্জটা হয়, কারণ জেলটা যায় কোথায়, যে ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে যায়, কিছুদিন পরে এটা আস্তে আস্তে করে আবার শুকিয়ে যায় এবং ভেতরে কাজটা আপনি শুরু হয়ে যায়, তার জন্য রেস্ট নিতে হয় কোমর ব্যথা হলে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পার্ট সেটা হচ্ছে এই যে আমাদের পুরো এই যে টেল বোনের জায়গাটা, এই দেখুন টেল বোনে লাগলে যখন কোনো আঘাত লেগেছে, টেল বোনে আঘাত লাগলেও কিন্তু এই দেখুন এই নার্ভ রুটটা দেখছেন এখানেও আমাদের ব্যথা লাগে, আমরা হাঁটতে বসতে তখন অসুবিধা হয়। ওই জন্য টেল বোন ট্রমা হলে আমরা সবসময় গোল পিলো মধ্যে দিই যাতে এই টেলটা যেন নিচের দিকে না লাগে, তার জন্য গোল বিড়ে মধ্যে দিই যাতে এইখানটা গ্যাপটা না থাকে, আমরা উঁচু জায়গায় বসুন, টেলটা যেন না টাচ হয়। তো টেল বোন দেখলেন। আর যেটা কথা বলছিলাম যে কোমরে যে সমস্যা থাকলে যে নার্ভ রুটগুলো আছে, দেখুন এই নার্ভ রুটটা এই পিছন দিকে পাস করে দেখুন, দেখছেন এইটা হচ্ছে আমাদের জ্বালার জায়গা, এইটা হচ্ছে আমাদের পাছার ঠিক জায়গা। এই যে আমরা দাঁড়িয়ে আছি বা বসে আছি, ঠিক আমাদের এই যে পিছন দিকটা হচ্ছে এইটা, এই যে জায়গাটা, এই জেলটা, এই যে পার্টটা দেখুন, এই যে পিছন দিকটা, এইটা আমাদের পায়ের দিকে নিচের দিকে নামছে, এতে কিন্তু হাঁটুর সমস্যা হতে পারে, হাঁটু এইখান দিয়ে পাস করে পিছন দিক দিয়ে পায়ের এইখান পর্যন্ত আপনার
জ্বালা করে, ফোলা থাকে, এই পার্টগুলো আপনাদের এইগুলো থাকে। তো সুতরাং এই যে কোমরের যে পার্ট, এই যে লাম্বার 5খানা হাড় আছে, 1 2 3 4 5, এই যে 5খানা হাড় আছে দেখুন লাম্বারের 1 2 3 4 5, এটাকে বলে ভার্টিব্রাল বডি, আর এগুলোকে বলে ডিস্ক। এই ডিস্কের কম্প্রেশনের জন্য এবার ডিস্ক বাল্জ বলেছি, এই যে জ্বালা করে, তার জন্য আপনি কি করবেন? তার জন্য আপনাকে করতে হবে কি, চুপচাপ এবং শুয়ে থাকবেন, যত পারবেন রেস্টে থাকবেন। কি করতে হবে? চুপচাপ এবং রেস্টে থাকবেন, কোমর দুটো মানে পা দুটোকে ভাঁজ করে রেস্টে থাকবেন সবসময়। তাহলে কি হবে, কোমরটা সমান থাকবে। যখন আপনি পাটা সোজা করে দেবেন তখন এইখানে কোমরের কাছটা গর্ত হয়ে যাচ্ছে, হাত গলে যাচ্ছে। কিন্তু যখনই আপনি চিত হয়ে শোবেন দেখুন হাত আর গলছে না, তাহলে কোমরটা সোজা হয়ে গেল। যখনই আপনি সোজা করবেন তখনই দেখবেন সমস্যা। যদি কিন্তু দুটো বালিশের পা তুলে দেন তাহলে আবার পাটা কিন্তু কোমরটা, তাহলে হাতটা গলছে না। যখনই আপনি চিত হয়ে শোবেন এই যে গলে যাচ্ছে হাত। তো এই যে সমস্যা, তার জন্য আপনি পাটাকে সোজা করে রেখে রেস্ট নিন, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে দুটো পা এরকম এই যে হাঁটু সমান করে এই পাটা তুলে স্ট্রেচ করুন, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এটা সমান করে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই ব্যায়ামটা করলেন এবং উপর হয়ে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করে রেখে সামনের দিকটা আস্তে আস্তে করে স্ট্রেচ করুন। আবার আসুন, যত স্ট্রেচ করবেন এই নার্ভ রুটটা আস্তে আস্তে স্ট্রেচ হচ্ছে, মানে আমি টানছি স্ট্রেচ হচ্ছে। যখন এটা বেন্ডিং করছি না, আমি বেন্ড করছি, দেখুন আমি এই যে বেন্ড করছি না, তখন এই নার্ভ রুটটা সামনের দিকে বেন্ড হচ্ছে। এটা যে পিছন দিক, আমাদের পিছন দিক, এটা সামনের দিক, এই বেন্ড করছেন দেখুন এগুলো ওপেন হয়ে যাচ্ছে না, কি ইজি। তাহলে আমি বোঝাতে পারলাম তো যে কেন ওপেন, সামনের দিকে ভাঁজ করতে দেখুন ওপেন হয়ে যাচ্ছে। যখন এই সামনের দিকে বেন্ড করছেন এটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেলেই আপনার এই নার্ভ রুটের যে কম্প্রেশন সেটাকে ইজি হয়ে গেল। তাহলে এই ওপেন যখনই পাবেন ওই ব্যায়ামের সঙ্গে সঙ্গে একটু স্ট্রেচ করবেন। আপনি যদি হাঁটুর সমস্যা থাকে তাহলে এরকম পাটা ছড়িয়ে দিও, আপনি আস্তে আস্তে করে স্ট্রেচ করতে পারেন সামনে দিকে, হোল্ড 1 2 3 4 5, 1 2 3 4 5। তা এই যখনই আপনি এই স্ট্রেচগুলো করতে থাকবেন এটা ইজি হয়ে যাচ্ছে। ইজি হয়ে গেলে আপনার এইগুলো আরাম পাবেন, আর তার সঙ্গে সঙ্গে এই নার্ভ রুটে যে কম্প্রেশন সেটা থেকে আপনি ভালো থাকবেন। তো এই সিম্পল ব্যায়াম করলেই আপনি সুস্থ হয়ে যাবেন। আর অবশ্যই বলি এই সমস্যা থাকলে এক্সরে বা এমআরআই করতে হবে আপনাকে। এক্সরেতে জাস্ট ক্যালসিয়ামগুলো ধরা পড়ে, এমআরআই করলে এই নার্ভ রুটের কম্প্রেশনগুলো সমস্ত কী হচ্ছে না হচ্ছে সেগুলো ডিটারমাইন করে দেয়। কারণ নার্ভ রুটের মধ্যে এই যে দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপটা 14 15 16 মিলিমিটার থাকে, সেটা গ্যাপটা কমে 8 10 এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব পেন হবে, পিছন দিকটা জ্বালা করবে। জয়েন্টের গ্যাপটা কমে গেছে, ডিস্কটা বাল্জ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে নার্ভ রুটটাও কম্প্রেস হচ্ছে। জয়েন্টের গ্যাপ কমে গিয়ে ডিস্ক বাল্জ, নার্ভ রুট কম্প্রেশন এগুলো হয়, তার জন্যই পিছন দিকটা বা পাছার দিকটা জ্বালা করে। তো এই সিস্টেমগুলো জানলেন, এই ব্যায়ামগুলো করলে আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি পারেন ফিজিওথেরাপির কাছ থেকে এটা আইএফটি নিতে পারেন বা আল্ট্রাসাউন্ড নিতে পারেন, তাহলে ব্যথা যন্ত্রণাগুলো কমে যাবে। আর ডাক্তার দেখালে ডাক্তার তো ওষুধ দেবেই, যে ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়ামের জন্য দুধ ছাড়া আপনি তিল খেতে পারেন, তিল সব থেকে ভালো। আর তার সঙ্গে সঙ্গে রেগুলারাইজ রোদ্দুরে থাকার চেষ্টা করুন, ভিটামিন ডি, যাতে আমাদের হাড়টা আরও মজবুত হয়। তো এই ছোট্ট টিপসগুলো জানলেন। আর দীপেনের সম্বন্ধে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে থেকে কোনো অসুবিধা আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। দীপেনের সম্বন্ধে আপনার বাড়ির ছেলে, অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু, কারণ আমি বলেছি বারবার ধরে আমি আপনার বাড়ির ছেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও কোনো ভিডিও দেখতে থাকুন। নমস্কার।